কবুল করে যারা পরেশগার আছে, মুত্তাকি আছে। এখন আমি আর একবার কথাটা রিনাইল করে দিই। এরপরে যে আয়াতটা ধরবো আপনাদেরকে উঠতে মন যাবে না, এটা আশা করি, কারণ আল্লাহর কথা, আমার কথা নয়। তো এতক্ষণ যা বকলাম তার জিস্ট, সারাংশ, টোটালটা এটাই। আল্লাহ বলতে চাইছেন মুত্তাকি যারা, আল্লাহকে ভয় করনেওয়ালা যারা, যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করছে, এরা দুনিয়াতেও সাকসেস, আখেরাতেও সাকসেস। দুনিয়াতে কামিয়াব, আখেরাতে কামিয়াব। দুনিয়াতে চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই, ঝামেলা শেষ। তাহলে মুত্তাকি যারা হবে, এবার আপনি বলতে চাইছেন, আমি বলতে চাইছি আল্লাহ আমি মুত্তাকি হব, তো বলছে হয়ে যা। কি করে হব? আল্লাহ বলছেন আমার হাতের দিকে তাকাবেন এবং আমার কথাগুলি শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة। কোরআনে যে সাবজেক্টটা দিয়েছি, এই সাবজেক্টটাকে তোমাদেরকে পুরা করতে হবে। তোমাকে যদি ডাক্তার হতে হয়, মেডিকেলের কোর্সের বইগুলিকে পুরা করতে হবে। তোমাকে যদি ইঞ্জিনিয়ার হতে হয়, ইঞ্জিনিয়ারিং কোর্সকে পুরা করতে হবে। তোমাকে যদি মানে ডক্টরেট করতে হয়, পিএইচডি কোর্সকে পুরা করতে হবে। তো আমার আল্লাহ বলছেন তুমি মুত্তাকি হবে। আর আমি আল্লাহ মুত্তাকি হতে গেলে কি কি কোর্স লাগবে, তোমার ভিতরে কোন কোন গুণ থাকতে হবে, আমি কোরআনে বলে দিয়েছি। এই কোর্সটাকে তোমাদেরকে পুরা করে দেখাতে হবে। যেদিন তোমরা এই কোর্সটাকে পুরা করে দেবে, সারা পৃথিবী যদি তোমাকে বেঈমান বলে, চোর বলে, লম্পট বলে, তোমাকে গাধা বলে, কম বুদ্ধে বলে, মোটা বুদ্ধে বলে, তোমাকে নিয়ে যত রকম রহস্য করুক না কেন, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বলবো। আর আমি আল্লাহ যখন তোমাকে মুত্তাকি বলবো, আমার মুখ থেকে যখন তোমার ব্যাপারে বেরিয়ে যাবে তুমি মুত্তাকি, তখন পৃথিবীতেও চিন্তা নাই, কবরের ফেরেশতা ধরবে না, হাসরের ফেরেশতা বেজ্জতি করবে না, ফুলসেরাতে কেউ আটকাবে না, তোমার কোনো জায়গায় অসুবিধা হবে না। তাহলে আমি যেমন 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 করে তোমাকে মুত্তাকি হতে বলছি, ওই রকম করে তোমাকে মুত্তাকি হতে হবে। তাহলে আল্লাহ বলছেন যার ভিতরে 10খানা গুণ আছে, যার ভিতরে 10খানা গুণ আছে, যে লোকটার ভিতরে 10টা স্বভাব আছে, যার কাছ থেকে 10খানা জিনিস পাওয়া যাবে, আমার আল্লাহ ওই লোকটার দিকে আঙ্গুল তুলে বলছেন উলাইকাল লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই লোকটা হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এই লোকটা হলো মুত্তাকি। কটা গুণ বললাম?
আর একবার জিজ্ঞেস করি, কটা গুণ বললাম? আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে ইমান আর একটা আমল। একটা ইমান একটা আমাল। একটা ইমান একটা আমাল। ইমান মানে বিশ্বাস, আমল মানে কাজ। ইমান মানে বিশ্বাস, আমল মানে কাজ। মাটির নিচে আলুকে ভরে দিলে আবার গাছ হয়ে আলু হবে, এটা আমাদের বিশ্বাস। কাজ কি? আলু আনো আর মাটিতে ভরো, ঢোকাও। বুঝাতে পারলাম? আমাদের বিশ্বাস আছে ও পচবে না, ও পচবে না, ও গাছ দিবে। অতএব এখানে ভরো, আর লোহাকে মাটিতে ভরে দিলে খেয়ে নিবে। তা কাজ হচ্ছে ওকে টেনে বের করে ধুয়ে তেল মাখিয়ে হটাও মাটির কাছ থেকে। তো আমল মানে কাজ, ইমান মানে বিশ্বাস। তাহলে ইমান থাকলে কাজ হবে। যার যেদিকে ইমান আছে সে সেই দিকে কাজে সাকসেস হবে। তো আমার আল্লাহ বলছেন একটা আমল একটা ইমান, দুটো জিনিসের নাম বললেন। আর মুত্তাকি হতে গেলে কটা গুণে গণ্য নিতে হবে? 10টা। আর এই 2 দিয়ে ভাগ করেন 10কে, ভাগফল কত হবে? দেখেন বলছে 15 হবে। 5? তাই ভালো, মানে পান খেতে খেতে বলে দিয়েছে, মানে আমি 15 ভাবলাম হয়তো। তো 5 হবে। তাহলে আল্লাহ বলছেন 5টা ইমানের কথা, 5টা আমলের কথা। 5টা ইমান থাকবে তার, আর তার কাছ থেকে 5টা আমল পাওয়া যাবে। 5 5 10। কিন্তু আমার আল্লাহ কেমন? প্রথমেই 1 নম্বর শুরু করলেন না, একটা ছোট ভূমিকা দিয়েছেন। ভূমিকাটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। এটা আমার ব্রেন থেকে নাই। আল্লাহ বলছেন লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে এবং পশ্চিমে মাথা নামিয়ে সাজদা করার নাম ইমানদারি নয়। পশ্চিমে সাজদা করা মানে নামাজ পড়া, পূর্বে সাজদা করাও মানে নামাজ পড়া। আমরা ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করি, সুদানের লোক পূর্ব দিকে সাজদা করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে মুখ করে মসজিদ বানায়, এই দিকে ওদেরকে সাজদা করতে হয়। আর মদিনার মসজিদগুলো দক্ষিণ দিকে আছে, এরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। তার মানে হচ্ছে কাবাটা মক্কায়, সারা পৃথিবী ওকে সাজদা করে, ওকে কেন্দ্র করে আল্লাহকে সাজদা করে। তাহলে জেনেলেন মক্কা মার্কেটে যত মসজিদ আছে, একটা মার্কেটে যাবেন মসজিদটা এই দিকে, আর একটা মার্কেটে যাবেন তো এই দিকে, আর একটাতে যাবেন তো এই দিকে, বেড়া লেগে যাবে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ সারা পৃথিবীর জন্য নাজিল করেছেন। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। এই কথাটা বলার উদ্দেশ্য, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে তোমরা যে যে দিক থেকেই সাজদা করবে না করো কেন, আমার মসজিদে এই সাজদা করে দিয়ে তুমি ভেবো না বিরাট বড় ইমানদার হয়ে গেছে। একটা অঙ্ক বলবো, মিল হবে না। 2 আর 2 18 মিলেছে? কে মাথা হিলাইতে বলছে মিলেছে? মাথা মোটাকে হুঁশি নেই। 2 আর 2 18 হয়? অঙ্ক মিলবে না। ঠিক ওই রকম ধরনের একটা কথা বলছি, দেখেন কথাটা মিলছে না। এই যুগে মুসলমান বেশি, মুসাল্লি কম। মুসলমান বেশি, মুসাল্লি কম। আপনার এই গ্রাম মাহান্তপুর, এই গ্রামে মুসলমান কত আছে? পুরুষ বলছি, নারী বাদ দেন, কত আছে? 1000 হবে। 7 বছর থেকে বুড়া পর্যন্ত 1000 হবে না? আমি 1000ই ধরলাম। মসজিদে কতটি ঢুকেছে? 35টা। মার কি সাজা, আল্লাহ তাড়াতাড়ি বিজেপিকে পাঠাও, আল্লাহ আল্লাহ পাঠাও। তো 35টা। মুসলমান বেশি, মুসাল্লি কম। নবীজির জামানায়, নবীজির জামানায়
মুসলমান কম মুসল্লি বেশি। লে আবার এটা কি করে হয়? মুসলমান কম মুসল্লি বেশি। আল্লাহর নবীর জামানাতে মসজিদে সালাম ফেরার পর যদি কাউকে নামাজের কাতারে দেখা না যেত, আল্লাহর নবীর জামানাতে মসজিদে সালাম ফেরার পর যদি কাউকে নামাজের কাতারে দেখা না যেত, তো সাহাবীরা তিনখানা জিনিস মনে মনে ভেবে নিতেন। সেই তিনটে জিনিস কি? এক নম্বরে ভাবতেন সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, না হলে ভাবতেন সে গায়ে নাই, বাইরে সফরে চলে গেছে, এর জন্য মসজিদে নাই। আর তিন নম্বর ভাবতেন না হলে সে ইসলামকে ত্যাগ করে অন্য জাতিতে আবার ঢুকে মুরতাদ হয়ে গেছে। তাছাড়া একটা মুসলমান আজান শুনে মসজিদে আসবে না, এটা হতেই পারে না। এই যুগে এই জন্যেই নবীজির জামানায় মদিনাতে যদি 400 মুসলমান ছিল তো 420টা মুসাল্লি ছিল। এই জন্য বলা হচ্ছে মুসলমান কম মুসাল্লি বেশি। মুসাল্লি বেশি কি করে হলো? যেগুলো মুনাফিক, যাদেরকে মুসলমান বলা যাবে না, যাদের দিলগুলি বাঘের মতো হয়েছিল, এই মুনাফিকরাও পর্যন্ত নামাজে দাঁড়িয়ে যেত। এই জন্য আমার আল্লাহ বলছে পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। তুমি দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, রুমালেতে তুমি নিজেকে মুসাল্লি বানিয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে খুব মুখকে নড়িয়ে নড়িয়ে দোয়া পড়ছো। সারা গাঁওয়ালা জানে পরেশগার, সারা গাঁওয়ালা জানে দিনদার, আর তোমার মতো চিটিং বাজ এই গায়ে আর কেউ নাই। অতএব মসজিদ ঢুকলি যে ইমানদার এ কথা বলা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে নামাজিরা। দেখেন আবার এখানে বলছে তুমি নামাজ পড়ছো মানে যে ইমানদার তাও নয়। আর আল্লাহ রসুল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়লো সে শিরক করলো। একটা দেবদেবীর পূজা করা যা গুনহা, মসজিদে গিয়ে নামাজ পড়া ওই গুনহা, যদি ওই নামাজটা লোক দেখানি হয়তো। তাহলে যারা নামাজ পড়ে না এরা মনে মনে খুশি হয়েছে, মৌলবি ঠিকই বলছে রে, ওই নামাজিটি বদমাস, আমরা ঠিক আছি। এরা মনে মনে খুব খুশি হয়ে গেল, আর একটা ডেট লিখতে হবে। যত মৌলবি আসছে খালি বলছে যে নামাজ পড়ো নামাজ পড়ো, ই ঠিকই বলছে। কিন্তু ভাই ভুল করে কেউ চুনকে দুধ বলে দিবে, ভাঁড়ে করে চুন লিয়েছে, তোর বন্ধু বলছে কিরে দই কোথা থেকে লিলি রে, এটা ভুল করে বলতে পারে কি পারে না? কারণ ইও সাদা ও সাদা, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে না। তো ভুল করে বেঈমান মুসাল্লিকে কেউ ইমানদার বলে দিতে পারে, কিন্তু বেনামাজি তো আলকাতরা, ও তো একদম ইমানদারই না, ও তো হিসাবে আসবে না। তো আমি যে কথা আল্লাহ বলছি, আল্লাহ বলছেন তাহলে ইমানদারি কি 10টা, তার মধ্যে 5টা ইমান, 5টা আমাল। 10-এর মধ্যে নাম্বার 1 মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই 5টা আগে শেষ করি। আমার আল্লাহ বলছেন যদি তুমি মুত্তাকি হতে চাও আমার নজরে, আমার খাতাতে, আমার লিস্টেতে, তাহলে তোমার 1 নম্বরে ঈমান হবে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আমার আল্লাহর উপরে তোমার এমন দৃঢ় বিশ্বাস থাকবে আল্লাহ আছি, আর রহমান আরশের ইস্তাওয়া, তিনি রয়েছেন আরশের মধ্যে, যুল আরশিল মাজিদ, তিনি পবিত্র আরশের মালিক, তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। সে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দিয়ে
আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দেখেন ছোট 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 কথা বলবো, বড় বড় লাই। আমি আর ইনি দুজনে ঝগড়া করছি। ঝগড়াটা কি? ইনি বলছেন আপনি 20 হালিতে আমার কাছে 100 টাকা নিয়েছিলেন, ওটা দেন। আমি যে কখন নিলাম গো? মিথ্যা দুজনেই বলিনি, কিন্তু কেউ কথাটা মিস করছে। উনি কাউকে দিয়েছেন তো আমাকে বলছে, কিংবা আমি নিয়েছি দিয়ে ভুলে গেছি। দুজনেই তর্ক করছি। কি বলছেন আপনি? কিসের টাকা? কি ধরেন আপনি আমাকে অপমান করবেন? আর ই বলছে টাকা দিবি না মানে তো। দুজনে যখন অনেকটা চড়াও হয়ে গেছি, মাস্টার সাহেব এসে দুজনের ঘাড়ে হাত দিয়ে বলছে, হাজি তোমরা শিক্ষিত মানুষে এতগুলো লোকের সামনে চিল্লাইছে, তোমাদের লজ্জা শরম নাই? চুপ করো, আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে। ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে। আল্লাহ যদি থাকে, আল্লাহর ব্যাপারে আগার মাগার যদি লাগানো যাবে না। আল্লাহ আছি, বিচার হবে, এর নাম আল্লাহ। আমার রবের পরিচয় কি? এবার হিন্দুদেরকে জিজ্ঞেস করেন তোদের আল্লাহর নাম কি? আমাদের আল্লাহর নাম রাম। রামের বাপের নাম দশরথ, মায়ের নাম কৈকেয়ী, বিবি নাম সীতা। ওদের পরিচয় দিয়ে দিল। আপনি ইহুদিরকে জিজ্ঞেস করেন, এরা বলবে উজাইর আমাদের আল্লাহ, তার মা মেরি, তার বাপ আল্লাহ, 3 আল্লাহর পূজা করে। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, এরা বলবে মারিয়াম আমাদের আল্লাহর মা, আর ঈসা আমাদের মাসি আল্লাহ, আর একটা আল্লাহ রয়েছে আল্লাহ। আমরা 3 আল্লাহর পুজো করি। এইভাবে বৌদ্ধদেরকে পুজো বলেন, আমাদের আল্লাহ নিরাকার, সে সর্বশক্তিমান। এরা বৌদ্ধের পূজা করে। ও মুসলমান, তোমাদের আল্লাহর পরিচয় কি? আল্লাহর বংশের পরিচয় কি রে? মুসলমান বলবে কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি কাউকে তাওয়াক্কা করেন না, তার কোনো প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তার পিতাও কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার মতো আর পৃথিবীতে কেউ নাই। তিনি 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 তিনার মতো কামিসলি সে, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ দেখতে পান, আল্লাহ শুনতে পান, আল্লাহ ধরবেন, আল্লাহর পা আছে, চোখ আছে, কান আছে, বডি আছে। কেমন 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 কামিসলে সে, কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ নিজে আল্লাহর মতো। এ আল্লাহর পরিচয়, এটা মুসলমানকে দিতে হবে। এবার আল্লাহকে ডাকবো। জি, আল্লাহকে পাবো কি করে? বলছো ওকে ডাকো। ডাকবো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন, আমাকে যদি পেতে চাস তোরা 4টা গুণে গুণান্বিত হয়ে যা। ফাযকুরুনি আযকুরুকুম, তোরা যখন আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, তো আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোরা শুকর কর, যেমন অবস্থায় তোদেরকে রেখেছি। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। আমার নাম আল্লাহ। জি, আমাদের কাছে আল্লাহর পরিচয় নাই। একজনা শরীর খারাপ হয়ে গেছে এক রাজার, ওর মনের দুশ্চিন্তা যায় না, শুকিয়ে গেছে, খেতে ভালো লাগে না। সারা বিশ্বে যত বড় বড় ডাক্তার ছিল সবারই কাছে চিকিৎসা করে নিল, রোগ কেউ ধরতে পারে না। এক মৌলানা সাহেব রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, রাজা বলছে যে মৌলানাকে ডাক্তারে, তা ডাকা হলো। বলছে রাজা মশাই কি ব্যাপার?
বলছে যে আমি গোটা দুনিয়ার যত ডাক্তার ছিল চিকিৎসা করে এলাম, আমার অসুখ ভালো হয় না। সব ডাক্তার বলছে তোমার দেহে কোনো রোগ নাই। আমার মন কেন খারাপ? ওষুধ আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে কোরআনে আল্লাহ বলেছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি তুমি আল্লাহকে ধ্যানের সঙ্গে ডাকো তাহলে তোমার দিল চैन সুকুন পেয়ে যাবে, তোমার আর দিলে রোগ থাকবে না। কি করতে হবে তাহলে? বলে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। সিপাহীকে বলে একটা তসবিহ নিয়ে আইতো, সুবহানাল্লাহ 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 রেখে দিল। কতবার করতে হবে? বলে 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ, 100 বার চতুর্থ কালেমা। তোমার লাইটটা বন্ধ করো, অনেক কষ্ট পেয়েছি আমি। এতগুলি কথা বলে দিলেন। এবার কতদিন করতে হবে? বলে 3 মাস। 3 মাস ধরে চালিয়ে গেল, ওর রোগ কিন্তু ভালো হলো না। রাজা বলছে সিপাহী পাঠালে, মুলবিকে বেঁধে লে আইতা, যা, ও আমার সঙ্গে ধোঁকা দিয়েছে। এত বড় আলিম, এলাকার সব থেকে বড় আলিম, ওকে সিপাহী বাঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। লোকের ভিড় লেগে গেছে, মুড় লেগে গেছে। রাজা বিচার করছে, মোহরিক পরওয়ানা লিখো, অমুক মৌলানা সাইকুল হাদিস মাল্লার সব থেকে বড় আলিম আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, রাজাকে প্রতারণা করেছে, রাজাকে ধোঁকা দিয়েছে, এর জন্য সাজা হলো ওকে আগামীকাল সকাল 8টায় কতল করে ফেলে দেওয়া হবে, ওর মুন্ডু ছেদ করা হবে, ওর গর্দন থেকে মাথাটাকে মাটিতে ফেলে দেওয়া হবে, ওকে আর পৃথিবীর বুকে বাঁচতে দেওয়া যাবে না। লোকের ভিড় লেগে গেছে, হাজার হাজার লোক। এত বড় মুলবিকে কেটে ফেলে দিবে রে, বলার কিছু নাই। রাজার মাথা পাগলা মাথা। এবার রাজা বলছে মৌলভী সাহেবকে, কাল তো তুমি মরেই যাবে, তোমাকে তো কাল কাটা হবে, তো তোমার মরা আগে কোনো শখ আছে, শখ সাদ আছে খাদ পানির? বলছেন না, খালি একটা শখ আছে। বলে কি? বলে কাল 8টা পর্যন্ত আমাকে এই গদিতে বসিয়ে রাজা করে দেন, 8টা পর্যন্ত আমি রাজা থাকি, তারপরে কেটে ফেলে দেবেন, আমার জানে শান্তি হয়ে যাবে। রাজা তখন ওকে সিংহাসনটা ছেড়ে দেবে, বলছে তোর শখই মিটা বলে। এবার ও বাদশা হয়ে গেল, সিপাহী ওর কথাতে চলবে। এবার বাদশা দেখছে, ঠিক ওই মহফিলের ভিতরে একজন বাদাম বেচে, বাদাম, ভালো বাদাম, বালি ভাজা বাদাম, বাদাম লে যান, আপনি খান, বাড়ির জন্য লে যান। মৌলভী সাহেব তখন বলছে সিপাহী বাদামওয়ালাকে ধরে নিয়ে এসো। ধরে নিয়ে এলো, বলে ওকে বাঁধো, মোহরি তুমি পরওয়ানা লিখো। বাদাম বাদাম করে চিৎকার করেছে, আমাকে এত বিরক্ত লেগেছে, এক্ষুনি ওকে সকাল বেঁধে রেখে দাও ঘরটার ভিতরে, আর ওই ঘরে যেন এমন কিনু জিনিস না থাকে যে বিষ খেয়ে কলাই দড়ি নিয়ে মরবে, ওকে আগামীকাল 7টাতে কতল করা হবে। বাদামওয়ালা বাদাম ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে যে কোন পাপ করলাম রে আমি রে, সামান্য আমি বাদাম বিক্রি করতে সে জান চলে গেল, ছেলে পেলে লেগে কি অন্যায় করলাম। বলছে তোর কোনো কথা শোনা হবে না, ঢোক তুই ঘরে। ঘরের তালা মেরে দিলে। এবার বাদশা মানে ওই মৌলানা সাহেব, উনি বলছেন সিপাহী একটা সুন্দরী দেখতে মেয়ে, বেশ্যা রান্ডি মেয়ে তুমি হাজির করো, দেখতে অতি সুন্দরী হতে হবে। একটা মেয়েকে হাজির করা হলো। মৌলানা সাহেব বললেন তোমার নামে একটা প্রাইজ ঘোষণা করা হয়েছে। এই ঘরে একটা যুবক আছে, বাদামওয়ালা, অতি সুশ্বরী যুবক, তার শরীরে যৌবন টকবক করছে। সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওর সঙ্গে দৈহিক মিলন করতে পারো, তাহলে রাজকোষাগার থেকে তোমাকে 10 লক্ষ টাকা প্রাইজ দেয়া হবে।
এ বেশ্যা দেখছে এত বড় প্রাইজ তো জীবনে পাই নাই। 50 টাকায় 100 টাকায় দেহ দিয়েছি, আজকে 10 লাখ পাবো, এটা কি প্রাইজ ছাড়া যায় নাকি? লাফিয়ে ঘরটাতে ঢুকে গেল, গোটা শরীরের কাপড় খুলে দিল, এরপরে খালি বাদামালাকে বলে, রে বাদামালা আয় 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 মিলে যা, জীবনে আর পাবি না, সাথেই তো মরে যাবে, কিন্তু তুই যদি মিলবি তো মিলেলে, রসের খোরাক জুটিয়ে নে, লিটিয়ে নে, লুটিয়ে নে, সারা রাত তোর সঙ্গে আছি। বাদামালা একটা কোণে বসে 2 চোখের পানিতে খালি বলছে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনি তো হায়াতের মালিক, মওতের মালিক। চোখের জলে অঝোর নয়নে কাঁদছে, ওই সুন্দরীর দিকে একবার নজর তুলে দেখছে না। রাত্রি যখন গভীর হয়ে গেছে, সৈন্যরা লোক সব হটিয়ে দিল। এবার মৌলানা সাহেব বলছেন, রাজা মশাই চলেন আপনি আর আমি দরজার ফাঁক দিয়ে দুইজনে কি করছে ওই দৃশ্যটা একবার দেখব। একদিকে রাজা দেখে, একদিকে মৌলানা দেখে, দুইজনে দেখছে যে ওই বাদামালা অঝোর নয়নে কাঁদছে, আর মেয়েটা নাঙ্গা হয়ে তার দিকে বারবার টানছে, কিন্তু আসে না। এই দৃশ্যটা দেখি রাজামশাই মৌলানার পা দুটি জড়িয়ে ধরে টুকরে কেঁদে বলল, ভাই আমার হয়ে গেছে, বাস 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 বাস, আপনি আমার নজর খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন, বিবেকের দরজা খুলে দিয়েছেন। এই বাদামালা চোখের পানিতে যেমন করে আল্লাহকে ডাকছে, যেভাবে হৃদয় দিয়ে কলজে মুচড়ে পানি বের করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসেও একবার এই রকম আল্লাহকে ডাকি নাই, তবে কেন আমি আল্লাহকে পাবো? হুজুর মাফ করবেন, দোষ আমার, আমি তওবা করছি, আপনার কতল হবে না। দরজাটা খুলে দিয়ে বলছে, ভাই বাদামালা তুমি বাড়ি যাও, জীবনেও তোমাকে কতল করা হতো না, শুধুমাত্র রাজার বিবেকের দরজা খোলার জন্যে এই দৃশ্যটা তোমাকে দিয়ে আমাকে করতে হয়েছে। আমার আল্লাহ বলছেন, ফাযকুরুনি নিবিরে, আমাকে ডাকে রে রব্বানা বলে। গভীর রাতে পৃথিবীও ঘুমিয়ে গেলে আমি ঘুমাই না, আমি বান্দার অপেক্ষায় থাকি। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা ধরে না। নবী মুসা বলছেন, ও আল্লাহ আপনি কেন ঘুমান না? এক পাগলা মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বলছে, আমি কেন ঘুমাই না জানিস? দেখবি। ওকে তুর পাহাড়ে বলছে বস, একটা পাথরে বসিয়ে দিয়েছে, আর 2 হাতে 2টা কাঁচের পেয়ালা ধরিয়ে দিয়েছে, বলছে ধরে থাক, তোর সঙ্গে পরে কথা বলছি। ধরে থাকতে থাকতে এবার ঢুকলে এসছে, ধাসকে ভেঙে গেল। আল্লাহ বলছে, কি হলো রে? ভেঙে গেল। আল্লাহ, ভাঙলো কেন রে? ঘুম এসেছিল ঢুলে। তুই যদি 2টা কাঁচের গিলাস সামালতে না পারিস, সামান্য ঢুলে গিয়ে ভেঙে গেল। আমি সারা বিশ্বটাকে সামালছি, আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবী চলবে না। আমার নাম আল্লাহ। কেউ যদি বলেন আল্লাহর সঙ্গে আমি মোলাকাত করব, সরাসরি মাঝে কোনো ফেরেশতা রাখবো না। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, গভীর রাতে তুমি উঠে যাও, বিছানা থেকে উজু করে নাও, ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ, তুমি ডাকো তোমার রবকে ভয় আর আশার মধ্য দিয়ে। সারা পৃথিবীর অফিস রাতে বন্ধ হয়, আমার আল্লাহর অফিস রাতে চালু হয়। সারা দিন আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে আপনাকে মসজিদে ডাকে, তার কোনো গোলামকে দিয়ে, কৃতদাসকে
দিয়ে ডাকে, আর তাহাজ্জুদের টাইমে আল্লাহ মুয়াজ্জিন বাদ দিয়ে নিজের কণ্ঠে ডাকে, গোলাম রে ও তোর গুনার কারণে তোর জাহান্নামের আগুন জ্বলেছে, তুই একবার রব্বানা বল, চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর গুনাহ মিটানোর জন্যে তোর দরজায় দাঁড়িয়ে আছি রে। এর নাম আল্লাহ। বন্ধুরা আমার, ফাদ করনি আদ করকম, তুই আমাকে স্মরণ কর, তোকে আমি স্মরণ করব, ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমি তোকে যেমন বানিয়েছি তুই শুকরিয়া কর, আমার বিরুদ্ধে কথা বলে কুফরি করিস না। কুফরি করা কাকে বলে জানেন? একটা গল্প বলবো, খবরদার এটা মাথায় ভরবেন না যে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই, একটা নবীর নামে গল্পটা বলবো। এটা বড় বড় ইসলামিক চিন্তাবিদদের গল্পের ভিতরে জ্ঞান আছে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এর উপরে গল্পটা। এক বাদশাহ এসেছে নবী সুলাইমানের কাছে, যে বলছে, নবী সুলাইমান, তুমি গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, পিপুলিকা, হাঁস, মুরগি, পশু পাখি সবারই কথা বুঝতে পারো? বলছে, হ্যাঁ, আল্লাহ আমাকে দিয়েছে যে ওই জ্ঞানটা। তো বলছে, আমি যে পারি না, তা তুমি আল্লাহকে বলে দাও যে আমি কটা যেন পারি। তখন নবী সুলাইমান বলছে, ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যেটা দেয়া হয়েছে ওইটা নিয়ে থাক, আমাকে যেটা দেয়া হয়েছে আমি নিয়ে আছি। খবরদার কারু দেখে নিজেকে নিয়ে পাঁইতারা করিস না। তার বাদশাহ তো ঝোঁকালো, দোয়া করে দাও না জি, আর সব না হোক অন্তত বাড়ি ঘরে যে পশু পাখি কটা আছে এই কটার জন্য দোয়া করে দাও। তো সুলাইমান বলছে, সামলাইতে পারবি না? বলছে, না, পেরে নেব। দোয়া করে দিলে। গল্প, আবার বলছি গল্প, বলবেন না বুখারী মুসলিমে আছে। এ আল্লাহ, এই বাদশাকে তুমি কিছু পশু পাখির কথা বোঝার তৌফিক দাও, আমিন। হয়ে গেল। এবার বুঝতে পারছে। তখন ভাত খেতে বসছে, দুটি ভাত এমনি করে ছুঁড়ে দিয়েছে, আর মুরগিটা খেতে এসছে বাচ্চা নিয়ে। তখন একটা ঘরের কুত্তা ছিল, হাঁ করে লাফিয়ে পড়েছে। মুরগিটা তখন বলছে, ভাই কুত্তা রে, তুই খাস না কো ভাতটা, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি খাই, আগামীকাল বাদশার ঘোড়া মরবে, তুই পেট ভরে খাবি। বাদশা দেখলে শালা ঘোড়াটা মরে যাবে, বেচে দিই, বিকেলে বেচে দিলে লাভ হলো না লস হলো? লাভ হলো। বাদশা মনে মনে ভাবছে, এটা জানলাম বলি তো লাভটা হলো। পরের দিন সেম ঘটনা, মুরগিটা বলছে, গাধাটা মরবে, তুই খাবি, গাধাটা বেচে দিলে। তৃতীয় দিনে বলছে, গোলামটা মরবে, তুই খাবি। কুত্তাটা তখন বলছে যে, না, তুই বলছিস মরবে আর মরছে না, বেঁচে দিচ্ছে, আমি খালি না খেয়ে থাকছি। বলে, না শোন, গোলাম মরবে, তুই খাবি। এবার ও গোলামটাকেও বেঁচে দিলে। বাদশা খুশিতে বাগে বাঘ হয়ে গেছে, আমার তো লস চলছে না, খালি লাভ চলছে। এবার চতুর্থ দিনে ঠিক ওই রকম টাইমে মুরগিটা বলছে, আগামীকাল বাদশা নিজে মরবে, এমন ভোজ লাগবে তুই 7 দিনে শেষ করতে পারবি না, খেয়ে খেয়ে জান ভরে যাবে। এবার বাদশা মারলো দৌড় কার কাছে? নবী সুলাইমানের কাছে। ও নবী সুলাইমান, বিপদ হয়েছে। প্রথম দিনে বললো ঘোড়া মরবে, দ্বিতীয় দিনে বললো গাধা বলবে, তৃতীয় দিনে বলেছে গোলাম মরবে। 3টেকে বেচে টাকা করে নিয়েছি, এখন আমার নাম ধরেছে, কি হবে? তখন নবী সুলাইমান বলছে, মরগা, তোর ঘরে একটা মরবে, এটা আল্লাহর ফয়সালা আছে। তুই একটাকে বেচেছিস, তোর ঘাড়ের ফাঁড়ো গাধার কাছে গেল, গাধাকে বেচেছিস, ওই মত গেল তোর গোলামের কাছে, গোলাম বেচলে এখন তোর ঘাড়ে এসেছে, উপায় নাই, কাল মরবি, তুই পালা। এর জন্য নবী সুলাইমান বললে, এর লোড আছে, যেটা বলেছিলাম তুই প্রথম কেন শুনলি না? তোর ঘরে ঘোড়াটা মরে যেত, তুই এখন 20 বছর বেঁচে থাকতিস, সুখের জিন্দেগি করতিস। অতএব তুই নিজের
ঘাড়ে নিজে বুঝালিলি ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ কেউ গাছতলা, কেউ ছাঁচতলা, কেউ বীজতলা, কেউ পাইলট, কেউ রিস্কাওয়ালা, যাকে যেমন বানিয়েছি ওই রকম থাকবে। আমার বিরুদ্ধে খবরদার বলবি না হাজী সাহেবকে এতগুলি টাকা কেন দিলি আল্লাহ, আমাকে কেন দিলি না। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তবে তোরা আমার প্রকৃত গোলাম হয়ে থাকবি। একজনে হাট যেছে, বয়স্ক মানুষ, 65-70 বছর বয়স, ওর সাইকেলের টায়ারটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া, যেতে যেতেও জিসিবি টায়ার দেখে নিয়েছে। বলছে ওরে সুবহানাল্লাহ, টায়ার এত বড় হয়? সাইকেলের গ্যারেজ মিস্ত্রিকে বলছে লাগিয়ে দিতে পারবি? তো গ্যারেজ মিস্ত্রি বলছে পাগলা, ওর টায়ার মোটা, ওর লোড বেশি, তুই তো 3 কেজি বেগুন কিনবা, তারা অত টায়ার নিয়ে কি করবে, ঘর যাও। তো আমাদের অবস্থাটাই ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। তা আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমানকে নষ্ট করে কে? জিন শয়তানে। তো যাই হোক, নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। এটা লম্বা কথা বলবো না, 2 মিনিটে ছেড়ে দিব। আখিরাতের উপরে ঈমান কেমন? মরার পরে লম্বা কবর, কবর থেকে হাসর, হাসর থেকে পুলসেরাত, জান্নাত জাহান্নামের যে লম্বা ঘটনা আমরা শুনে শুনে মৌলানা হয়ে গেছি। এই আখিরাতের ওপরে বিশ্বাস রাখতে হবে। কবর সত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লা সত্য, পুলসেরাত সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট সত্য। এই লম্বা জীবনের ওপরে ঈমান রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, আল্লাহর যত ফেরেশতা আছে এদের উপরে ঈমান রাখতে হবে। আপনার কিনা কিরামান কাতিবিন, লিখনেওয়ালা ফেরেশতা আছে, বিশ্বাস করতে হবে। কবরের ফেরেশতা, সেখানে হিসাব নিকাশ লাগবে, এটা বিশ্বাস করতে হবে। হাসরের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা।